প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মধ্যে আরো একটি সমাধান নিয়ে আসলাম। গণিত বইয়ের 20 পৃষ্ঠার 8 নং সমাধানটি হচ্ছে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমার প্রত্যেকের বেতন কত? তাহলে এই সমাধানটি করতে হয় আমাদের। যেহেতু এখানে দেওয়া আছে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা এবং আরেকটি ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে ফরিদা থেকে ফাতেমার 2,450 টাকা বেশি আছে। তাহলে মোট বেতন থেকে বেশি টাকাটা বাদ দিলেই তখন আবার দুইজনের বেতনের পরিমাণ সমান হয়ে যাবে। তখন সমানকৃত টাকাকে 2 দ্বারা ভাগ করলেই আমরা ফরিদার বেতনটা পেয়ে যাব। যখন আমরা ফরিদের বেতনটা পেয়ে যাব, তখন ফরিদের বেতনের সাথে বেশি টাকাটা যোগ করলেই ফাতেমার বেতন পেয়ে যাব। তো এইভাবে আমরা সমাধানটি করবো। দেখো, তাহলে এখন প্রথমে লিখবো আমরা ফরিদা, এখানে আমরা লিখবো ফরিদা ও ফাতেমার বেতন, ফাতেমার বেতন সমান 19,000, বেতন একত্রে সমান 19,950 টাকা। তাহলে এখন লিখবো ফরিদার বেতন। ফরিদার বেতনটা আমরা বের করবো আর কি। মোট টাকা থেকে বেশি টাকাটা বাদ দিয়ে 2 দ্বারা ভাগ করলে আমরা ফরিদার বেতনটা পেয়ে যাবো। তাহলে মোট টাকা ছিল 19,950 বিয়োগ 2,450 টাকা ভাগ হচ্ছে 2। যেহেতু মোট টাকা থেকে মোট বেতন থেকে বেশি বেতনটা বাদ দিলে দুইজনের বেতনটা সমান হয়ে যাবে। সেই সমান বেতনকে 2 দ্বারা ভাগ করলে আমরা ফরিদার বেতনটা পেয়ে যাব। তাহলে দেখো, বিয়োগ করলে হচ্ছে আমাদের 17,500 টাকা ভাগ 2। এখন এই 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে 8,750 টাকা। ভাগটা আমরা অন্য কোথাও থেকে না অথবা সাইডে করে দেবো আর কি, 2 দ্বারা ভাগটা দেখিয়ে দিব। তাহলে এখন দেখো আমরা শিক্ষার্থী বন্ধুরা, এখন ফাতেমার টাকা বের করবো না, ফাতেমার বেতনটা বের করবো আর কি। ফাতেমার বেতন সমান 8,750 এর সাথে ওই 2,450 টাকা বেশি বলতেছে, হ্যাঁ, ফরিদা থেকে। তাহলে বেশি টাকাটা যোগ করে দেবো। যোগ করলে হচ্ছে আমাদের 0, 5 5 10, 0 হাতে হলো 1, 4 1 5, 7 5 12, 2 হাতে হলো 1, 3 8 3 11, 11,200 টাকা। এই তো আমরা পেয়ে গেছি, ফাতেমার বেতন আমরা পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে উত্তর হবে, উত্তর আমরা পেয়ে গেছি। উত্তর ফরিদার বেতন 8,750 টাকা। হ্যাঁ, ফরিদার বেতন সমান 8,750 টাকা এবং ফাতেমার বেতন 11,200 টাকা। ফাতেমার বেতন সমান 11,200 টাকা। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।